বাংলাদেশে এই যে বন্ধ্যাত্বের যে চিকিৎসা সেটি খুবই ভালো এবং ভালো জায়গায় পৌঁছেছে। তবুও কিছু মানুষ রয়েছে তাদের কাছে এই সমস্যা অর্থাৎ বন্ধ্যাত্ব সমস্যাটা লজ্জাকর একটা সমস্যা। একজন চিকিৎসক হিসেবে এই যে লজ্জার যে বিষয়টা, এই লজ্জাকে আপনি কিভাবে দেখছেন এবং এ থেকে আসলে কিভাবে মানুষদেরকে আসলে দূরে রাখা যায়? আসলে আমাদের সামাজিক ব্যাপারটা এরকমই যে যখন কেউ বিয়ে করে তার 3 মাস পর থেকে জিজ্ঞেস করে কি খবর কি খবর কি খবর। এটা আমাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি এবং গ্রামে গঞ্জে এই পরিমাণটা অনেক বেশি। মোটামুটি বিয়ের বয়সে 1 বছরও হয় নাই কিন্তু বাচ্চা হয় নাই, এই জন্য অস্থির হয়ে যায়। তো যার ফলে একটা স্ট্রেস তৈরি হয়। আর আমাদের দেশে যেটা আমাদের ট্র্যাডিশনাল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাচ্চা সহ অ্যানিভার্সারি পালন করা, এটা হচ্ছে যে আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে। এখন হয়তো কিছুটা চেঞ্জ আসছে আমাদের মডার্ন বাংলাদেশি সোসাইটিতে, এটা কমে গেছে। হয়তো বিয়ের পরপরই 1 বছর 2 বছর সময় নিয়ে তারপর ট্রাই করে, কিন্তু বাচ্চা এই যে হচ্ছে না, আপনার একটু দেরি হচ্ছে বাচ্চা নিতে, তখন যেটা হয় কি পারিপার্শ্বিকভাবে সে অনেক চাপের মধ্যে পড়ে। তো এর ফলে যেটা হয় যে তারা হয়তো ডাক্তারের কাছে ছোটাছুটি করছে, ডাক্তার দেখাচ্ছে, কিন্তু লজ্জার ব্যাপারটা হলো যে বন্ধ্যাত্ব চিকিৎসাটা লজ্জা মনে করে না। যখন দেখা যাচ্ছে যে বাচ্চা হচ্ছে না, ওকে ফাইন, তুমি ডাক্তার দেখাও, তুমি গাইনি ডাক্তার কাছে যাও, এটা করো ওটা করো, চিকিৎসা করো, এটা তো আসলে লজ্জা পাচ্ছে না। লজ্জার জায়গাটা হচ্ছে যখন তাকে আইভিএফ এর কথা বলা হচ্ছে বা আইভিএফ ট্রিটমেন্টের জন্য তাকে সাজেস্ট করা হচ্ছে, তখন বিষয়টা লজ্জার হয়ে যাচ্ছে। লজ্জার হচ্ছে এই কারণেই, কারণ আইভিএফ বলতে আমাদের মাথার ভিতরে ঢুকে আছে যে আইভিএফ মানে হচ্ছে যে অন্য কারো বাচ্চা, অন্য কারো বেবি, আমার নিজের বাচ্চা না। এটা হচ্ছে যে অন্য কারো শুক্রাণু দিয়ে বাচ্চা, বলে তোমার শুক্রাণু তো নাই, অন্য শুক্রাণু দিয়ে তুমি বাচ্চা নিচ্ছ, এটা বা অন্য ডিম্বাণু দিয়ে বাচ্চা নিচ্ছ বা অন্য ভ্রূণ দিয়ে বাচ্চা নিচ্ছ। এটা আইভিএফে পসিবল, যেহেতু এটা সায়েন্টিফিক একটা প্রসেস। এই প্রসেসে তো পসিবল। যেমন হাজব্যান্ড ওয়াইফের বিয়ে হলো না, গার্লফ্রেন্ড দিয়ে যদি বাচ্চা হয় তাহলে তো ইলিগাল বেবি হলো। ঠিক সেরকম যদি অন্য কারো স্পার্ম দিয়ে যদি বাচ্চা হয়, অন্য কারো এগ দিয়ে বাচ্চা, তাহলে তো ইলিগাল হবে। কিন্তু আমরা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে যেটাকে আমরা এস্টাবলিশ করতে চাচ্ছি, হালাল আইভিএফ, হালাল বেবি, যে জিনিসটা আমাদের পার্শ্ববর্তী দেশে খুবই কমন। বাংলাদেশের মানুষ ট্রিটমেন্টের জন্য মেনলি যায় যেসব দেশে, সেগুলোতে কিন্তু মেডিকেল ট্যুরিজম আছে এবং সেসব দেশে চাইলেই বেবি নেওয়া যায়। দেখা যাচ্ছে অন্য কারো স্পার্ম এগ দিয়ে হলেও বাচ্চা নেওয়ার সুযোগ আছে, নিজেরটা দিয়ে তো আছে, এটা ওপেন আছে। কিন্তু যেহেতু ইসলাম সাপোর্ট করছে না, ওই ব্যাপারগুলোতে আমরা যাচ্ছি না। এখন এর ফলে যেটা হচ্ছে কি, এই যে স্টিগমা, যে আইভিএফ মানে হচ্ছে অন্য বেবি, যেটা আমরা অলরেডি এই মানে হচ্ছে স্টিগমা বা এই প্রথা বা এই ধারণা থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি এবং মানুষকে কনভিন্স করার ট্রাই করছি। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে যে বেবিগুলো হচ্ছে, তো এগুলো শতভাগ তাদের নিজস্ব স্পার্ম, নিজস্ব এগ, নিজস্ব ভ্রূণ দিয়ে হচ্ছে। সুতরাং এখানে লজ্জার কিছু নাই। আর আস্তে আস্তে মানুষ এটা বুঝতে শিখছে এখন যে আইভিএফ চিকিৎসাতে অনেক সময় দেখা যায় কি সিমেন স্পাম না, কিন্তু টেসিস স্পাম দিয়ে কিন্তু আমরা কাজ করছি। সুতরাং যদি আপনার স্পাম থাকে, যদি এগ থাকে, তাহলে আপনার নিজস্ব বাচ্চাই নিতে পারবেন। এটাতে আসলে লজ্জার কিছু নাই। আস্তে আস্তে আমাদের সমাজ যখন আরও বেশি এই ব্যাপারে সচেতনতা ডেভেলপ করে, আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ।